হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে নিয়ে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম লুকিং গ্লাস নিয়ে একটি ভিডিও আনবো, তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য। যারা লুকিং গ্লাস লাগাতে যাচ্ছ V4M এ বা ভার্সন 3-তে, যেটাই হোক তোমরা লাগাতে যাচ্ছ এই লুকিং গ্লাসটা, তো জেডএক্সটেনের কপি এটা। বাইকের সাথে যে লুকিং গ্লাসটা দেয় সেটা কিন্তু অতটা ভালো লাগে না। তো এখানে যে লুকিং গ্লাসটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু খুবই ভালো, কোয়ালিটিটাও ভালো। তো এই লুকিং গ্লাসটা যখন তুমি ফিটিং করবে এটা কিন্তু সহজে ফিটিং হবে না। আমিও ভেবেছিলাম যে কিনবো, জাস্ট এনেই ফিটিং করে নেব, এরকম কিছু না। কিন্তু এই লুকিং গ্লাসটা কিছু একটু সমস্যা আছে। আমরা যে লুকিং গ্লাসটা বাইকের সাথে দেয় আমাদের, তো সেই লুকিং গ্লাসের ঘাটটা কি হয়, একটু বড় হয়, আর এই লুকিং গ্লাসের ঘাটটা কিন্তু একটু ছোট। তাই এই লুকিং গ্লাসটা যখন তুমি ফিটিং করবে সেই স্ক্রুটা কিন্তু ঢুকবে না। তো এর জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে এর একটা ড্রিল করে, আমি যে দেখাচ্ছি এখান থেকে কিন্তু এই ড্রিল করতে হবে। এই জিনিসটা ড্রিল করে একটু বড় করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ। তোমরা যখন কিনবে তখন এই জায়গাটায় যে কোনো একটা ঘাট, মানে উপরের ঘাট বা নিচের ঘাট, যে কোনো একটা ঘাট কিন্তু ড্রিল করে একটু বড় করে নিতে হবে, যাতে জিনিসটা ফিটিং হয়। তুমি দোকানে গিয়ে বললেই করে দেবে ওটা। তো এখান থেকে যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটটা কিন্তু আমি নিচের ঘাটটাই করেছি, তোমরাও নিচের ঘাটটাই করতে পারো। তুমি ধরো ফিটিং করে নিলে, তারপরে যে তারটা বেরোবে সেটা কোথা দিয়ে নিয়ে যাবে? তার যে এক একজন কি করে, যে বাইকের ভাইজারটায় ড্রিল করে, তো সেই জিনিসটা তোমরা করবে না। কিন্তু ভাইজার ড্রিল করতে গেলে আর এক সমস্যা হয়ে যায়, ভাইজারে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেজন্য তোমরা ভাইজারে ড্রিল করবে না। এই যে ওপরে যে এটা দেখছো, এই এই বাবল ভাইজার লাগায় অনেকে, তো এই ভাইজারটা দেখো এইখানে একটা ড্রিল করে আমি কিন্তু তারটা নিয়ে গেছি, কেউ বুঝতেই পারবে না। তো এখান থেকে দেখো ভিতরে তার ঢুকিয়ে দিয়েছি, এখান থেকে ভিতরে তার ঢুকিয়ে দিয়ে আবার ওই সাইড দিয়ে নিয়ে মানে ফিটিং করে যে গ্যারেজে নিয়ে যাবে সে কিন্তু বুঝতে পারবে। তুমি জাস্ট বলবে এই জায়গাটায় একটু ফুটো করে এখান থেকে তারটা আমার নিয়ে যাবে, সে করে দেবে জিনিসটা। বাইকে বসার পর লুকটা কিছুটা এরকম দেখায়, খুবই ভালো দেখায়। মানে এই লুকিং গ্লাসটা কিন্তু একদম পিছনের কিছু অতটাও দেখতে পাবে না, এটা কিন্তু শোর জন্য লাগানো। বাইকের সাথে যেটা দেয় সেটা কিন্তু পিছনে সব কিছু তুমি দেখতে পাবে। আর লুকিং গ্লাসের প্রাইস সম্পর্কে আমি যদি বলি, এখন আগে আমি যখন কিনেছিলাম এটা তখন প্রাইসটা একটু বেশিই ছিল, এখন প্রাইসটা লো হয়ে গেছে। আমি যেখান দিয়ে লুকিং গ্লাসটা নিয়েছি সেই ভাইয়ের আমি নাম্বারটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো নিচে। তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে সব থেকে কম দামে তুমি এই লুকিং গ্লাসটা পেয়ে যাবে। এখন তুমি যদি অনলাইনে যাও বা কোনো শপে যাও যেখান থেকে বাইকের এইসব মিরর বিক্রি হয়, সেল হয়, তো সেখানে যদি যাও তাও কিন্তু এত কম দামে তোমরা পাবে না। তোমরা যদি এই লুকিং গ্লাসটা নিতে চাও তো এই ভাইয়ের দোকান থেকে তোমরা নিতে পারো। লুকিং গ্লাসের প্রাইস হচ্ছে 1450 টাকা। এই লুকিং গ্লাসটা কিন্তু কোয়ালিটিটা সব থেকে বেস্ট কোয়ালিটির এই লুকিং গ্লাসটা। আর দোকানটা হচ্ছে খড়িবাড়ির দোকান। এই দোকানে কিন্তু সব কিছু মডিফাই হয়, খুব ভালো কাজ করে। তোমরা যদি লুকিং গ্লাস ছাড়াও আরও কিছু কিনতে চাও, কিন্তু এই ভাইয়ের দোকানে আছে, অনেক কিছুই আছে। তো তোমরা যদি কিনতে চাও অবশ্যই নিতে পারো, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নাও তোমরা। আর এত কম দামে কেউ দেবে না ভাই। আমি অনলাইনে দিয়েছি, অনলাইনে 2999, এমনকি 3500-এরও আছে, আবার 2500-এরও আছে, 2000-এরও আছে। 2000-এর নিচে আমি তো দেখিনি এরকম কম দামে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমি আমার গাড়ির যে লুকিং গ্লাস সেটা নিয়ে তোমাদের সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এরকমই আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকো। আর বাইক নিয়ে মডিফাই বা কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাও, যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আর এরকমই আরও ভিডিও দেখতে আমাদের পাশে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।